যখন যাকে যেখানে যেভাবে প্রয়োজন সেই অনুযায়ী যেন পারফর্ম করতে পারেন সে বিষয় মাথায় রেখেই আবুধাবিতে অনুশীলন করে চলেছে টিম বাংলাদেশ। এক সপ্তাহ আগে ফেরা যাক। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবের প্রত্যেকেই। তবে এশিয়া কাপের প্রথম ম্যাচে এই 5 ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশের একাদশ গঠন করার সম্ভাবনা থাকছে বেশি। 11 সেপ্টেম্বর প্রতিপক্ষ হংকং হলেও কোনো গা ছাড়া ভাব নয়, পরিস্থিতি অনুযায়ী সেরা একাদশ নিয়েই নামতে চাইবে বাংলাদেশ। সে লক্ষ্যে তানজিদ তামিম ও পারভেজ ইমনের ব্যাটে শুরুটাও হওয়া চাই বিশেষ। টপ অর্ডারে তামিম ও ইমনের সঙ্গী হিসেবে ক্যাপ্টেন লিটন দাসের নামই অবধারিত। মিডল অর্ডার যেখানে শুরু হচ্ছে সেই 4 নম্বরে সাইফ হাসানকে ঘিরে বড় আশা রাখছে বাংলাদেশ। ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কম বা বেশি আক্রমণাত্মক ব্যাটিংয়ের ক্ষমতা তার আছে। সাইফের বোলিং করার সামর্থ্য টিম কম্বিনেশনে অ্যাডভান্টেজ দিচ্ছে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। 5 নম্বর পজিশনের আলাপ আপাতত দূরে রেখে 6 নম্বরে যাওয়া যাক জাকের আলী অনিকের প্রসঙ্গে। মিডল বা ডেথ ওভারে তার ব্যাটিং অ্যাপ্রোচ, পারফরম্যান্স বা রেকর্ড কোনোটাই সাক্ষ্য দেয় না তার বিপক্ষে, বরং বলে দেয় ফার্স্ট 11-এ তার যথেষ্ট দরকার আছে। 7 নম্বরে কে খেলবেন এই জায়গায় শামীম পাটোয়ারিকে বিবেচনা করলে শেখ মেহেদী হাসানকে রাখতে হয় বিবেচনার বাইরে। তবে অন্তত প্রথম ম্যাচে সে পথে হাঁটার কথা নয় থিঙ্ক ট্যাঙ্কের। দলের মূল স্পিনার বলা যায় তাকেই, আর কাজ চালানোর মতো ব্যাটিংও করতে পারেন। আবুধাবির উইকেটে শুরু ও মাঝের দিকে বল হাতে মেহেদীর ভূমিকা হতে পারে বেশ ভাইটাল। শামীমকে তাই বাইরে বসতে হচ্ছে একথা অনেকটাই নিশ্চিত। বোলিংয়ে যে গতি, ক্যারিয়ার, বাউন্স আদায় করতে পারেন নাসুম আহমেদ, হংকংয়ের বিপক্ষে স্পিন বিভাগের দ্বিতীয় সদস্য হিসেবে ঋষাদের চেয়ে তারই এগিয়ে থাকার কথা। পরে বোলিং করলে ডিউ ফ্যাক্টর ঋষাদের বোলিংয়ে তুলনামূলক বেশি সমস্যা করতে পারে, মাথায় থাকবে সেই ব্যাপারটা। পেস বিভাগের নেতা তাসকিন আহমেদ ডাচদের বিপক্ষে ফিরে পেয়েছেন ছন্দ। হংকংকে ঘায়েল করতে তিনি একাই হতে পারেন যথেষ্ট। সঙ্গে শরীফুল ইসলাম আনতে পারেন গতি আর সুইং এর ভ্যারিয়েশন। লঙ্কান ও আফগানদের বিপক্ষে মুস্তাফিজকে লাগবে অবধারিতভাবে। তার আগে হংকং এর বিপক্ষে তাকে বিশ্রামে রাখার কথাই হয়তো দল ভাববে। তাই এই ফ্যাক্টর একাদশে আরেক পেসার তানজিম সাকিবকে এগিয়ে রাখবে। এবার ফেরা যাক 5 নম্বর পজিশনের অসম্পূর্ণ আলাপে। সেখানে শামীম পাটোয়ারিকে সালাউদ্দিন সিমন্সরা ভাবতে চাইবেন না, এই কথা জানা গিয়েছিল আগেই। এই ব্যাটারকে শেষের দিকে নামিয়ে যত কম বল খেলিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট আনা যায় সেটাই চায় ম্যানেজমেন্ট। শামীমকে বাদ দিলে এবার বিবেচনায় থাকে আর মাত্র 2টি নাম, নুরুল হাসান সোহান এবং তাওহিদ হৃদয়। জাতীয় দলের প্রত্যাবর্তনের ম্যাচে 11 বলে 22 রান করে নট আউট ছিলেন সোহান। তবে সেটেলড প্লেয়ার বিবেচনায় এখানে হৃদয়কেই হয়তো এগিয়ে রাখবে দল। অন্যদিকে সোহানকে 6 বা 7 নম্বর অর্থাৎ লোয়ার মিডল অর্ডারেই বেশি প্রেফার করে দল, এমনটাই আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে। সব কথার শেষ কথা দাঁড়ায় একটাই, যে কম্বিনেশন আর একাদশ নিয়েই খেলুক না কেন বাংলাদেশ, হংকংয়ের বিপক্ষে সহজ ও বড় জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। এখান থেকেই পরের ম্যাচে ভালো করার ফ্লোটাও আনা চাই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।